নারীদের তিনটি কারণে ঘরে অভাব নেমে আসে। স্বামী যত টাকাই ইনকাম করে ওই ঘরে কখনোই বরকত হবে না, আয় রোজগারে বরকত হবে না, কখনোই উন্নতি করতে পারবে না। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, অবশ্যই এই তিনটি কাজ আপনাকে বন্ধ করতে হবে। এর মধ্যে একটা কাজ হলো ফরজ গোসল দেরিতে করা। অনেক নারীরা আছে শীতকালীন সময়ে রাত্রেবেলা ফরজ গোসল করে না, ঠান্ডার কারণে, ঠান্ডার বয়ে সকাল 8টা-10টা বাজে রৌদ্রের আলোতে যখন গরম হয়, শীত কেটে যায়, তখন তারা ফরজ গোসল করে। এই ভুলটির কারণে ওই ঘরের বরকত চলে যায়, ওই ঘরে আয় রোজগারে বরকত হয় না। এই জন্য এই ফরজ গোসলটা অবশ্যই অবশ্যই ফজরের আগেই আপনাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল ফজরের নামাজের আগেই করে ফেলতেন। শুধু তাই নয়, যদি কখনো পানির অভাব থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওযু করে নিতেন, আর পানির ব্যবস্থা হইলেই সাথে সাথে ফরজ গোসল আদায় করে নিতেন। এইটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, যখন তোমরা সালাতের জন্য উঠবে তখন তোমরা ওযু করে নাও। তোমরা ওযু কিভাবে করবে? তোমরা তোমাদের দুই হাত কোনি মুখমণ্ডল দৌত করবে, দুই হাত কোনি পর্যন্ত দৌত করবে, মাথা মাসে করবে, দুই পায়ের টাকনু পর্যন্ত দৌত করবে। আর ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি অপবিত্র হও তাহলে তোমার পবিত্রতা অর্জন করে নাও। অর্থাৎ যদি তোমাদের উপরে ফরজ গোসল তোমাদের উপর ফরজ হয়ে থাকে তাহলে অবশ্যই ফরজ গোসল আদায় করতে হবে। ফরজ গোসল না করে ওযু করলে ওযু হবে না। ফরজ গোসলের নিয়ম হলো মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দৌত করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, যদি একটা পশম পরিমাণ জায়গা খালি থাকে ফরজ গোসল আদায় হবে না। আর আদায় না হলে নামাজ হবে না, ওযু হবে না, ইবাদত বন্দেগী হবে না। এই জন্য সাবধান মহিলা মা বোনেরা, যখন ফরজ গোসল করবেন নাক ফুলটা নাড়া দিবেন যেন ছিদ্রের মধ্যে পানি ঢুকে যায়, কানের দুলটা নাড়া দিবেন যেন ছিদ্রের মধ্যে পানি চলে যায়, হাত দিয়ে নাভির মধ্যে পানি ঢুকিয়ে দিবেন। আবার বসে পায়খানার রাস্তাটা ভালো করে দৌত করে নেবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝর্ণা ছেড়ে গোসল করলে পায়খানার রাস্তার মধ্যে পানি ঢুকে না, ফরজ গোসল আদায় হয় না, ওযু হয় না, তার নামাজ হয় না। সাবধান। এই জন্য মহিলা মা বোনদেরকে বলছি, আপনাদের তিনটা ভুলের কারণে সংসারে বরকত হয় না, আয় রোজগারের মধ্যে কখনো আল্লাহ তাআলা বরকত দেয় না। এর মধ্যে 1 নাম্বার হলো ফরজ গোসল দেরিতে করার কারণে। 2 নাম্বার, অপবিত্র অবস্থায় খালি পায়ে হাঁটা চলা করা। অনেক মেয়েরা আছে মাসিক অবস্থায় খালি পায়ে হাঁটা চলা করে, নেফাস অবস্থায় খালি পায়ে হাঁটা চলা করে। না না, খালি পায়ে হাঁটা চলা করা যাবে না, জামিন বদদুয়া দেয়। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গোসল ফরজ হয় তোমরা সাথে সাথে গোসল আদায় করে নাও, কারণ তাহলে মাটি তোমাদেরকে বদদুয়া দেয়। হে মহিলা মা বোনেরা, যখন আপনাদের উপরে গোসল ফরজ হবে খালি পায়ে চলবেন না, স্যান্ডেল পরে চলবেন। অথবা যদি আপনার মাসিক অবস্থায় থাকেন অথবা নেফাস অবস্থায় থাকেন, অবশ্যই আপনাকে জুতা পায়ে চলতে হবে, খালি পায়ে হাঁটা চলা করা যাবে না। কারণ খালি পায়ে হাঁটা চলা করলে মাটি বদদুয়া দেয়, আল্লাহ অসন্তুষ্ট হয়। ওই ঘর থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেয়, ওই ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত উঠিয়ে নেয়। 3 নাম্বার, অপবিত্র অবস্থা রান্না বান্না করা। সাবধান, অপবিত্র অবস্থা রান্না বান্না করতে গেলে সাবধান। অনেক সময় দেখা যায় রাত্রেবেলা আপনি ঘুমাইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রাত্রে ঘুমাবে তোমরা ঘুম থেকে জেগে তোমাদের হাত কবজি পর্যন্ত ভালো করে দৌত করবে। কারণ তুমি নিজেও জানো না রাত্রিবেলা তোমার অজান্তেই তোমার হাত কোথায় গিয়েছে, তুমি তো নিজেও জানো না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন ঘুম থেকে জাগবে অবশ্যই ভালো করে হাত দৌত করে নেবে। অনেক মেয়েরা আছে অপবিত্র মাসিক অবস্থায় অথবা নেফাস অবস্থায় রাত্রিবেলা ঘুমায়, কিন্তু সকালে মনে মনে চিন্তা করে আমার তো নামাজ নাই, আমি ওযু করে কি লাভ। কাজ শুরু করে দেয় না, এই কাজ করবেন না, হাত ভালো করে দৌত করবেন। আপনি তো নিজেও জানেন না রাত্রিবেলা আপনার হাত কোথায় গিয়েছে। আপনার হাত এমন একটা জায়গা রাত্রে গিয়েছে
যে জায়গায় নাপাকি লেগে আছে সকালবেলা ঘুম থেকে জেগে ভালো করে হাত ধৌত না করলে, আপনি রান্না বান্না করলে অপবিত্রতা লেগে যাবে, খাবার হারাম হয়ে যাবে। আর হারাম খাবার খায়া ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্যই তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম দেহ, হারাম গোশত, হারাম রক্ত কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকবে না। এই জন্য বলছিলাম মহিলাদের 3টি ভুলের কারণে ঘরের মধ্যে কিন্তু রহমত আসে না, বরকত আসে না। স্বামী যত ইনকাম করে আয় রোজগারের মধ্যে বরকত আসে না। এর মধ্যে 1 নাম্বার ফরজ গোসল দেরিতে করা, 2 নাম্বার নাপাক অবস্থায় খালি পায়ে চলাফেরা করা, 4 নাম্বার নাপাক অবস্থা, 3 নাম্বার নাপাক অবস্থা রান্না বান্না করা। এই 3 কাজের কারণে ঘরে রহমত উঠে যায়, বরকত উঠে যায়। ওই ঘরে আল্লাহ তাআলা রহমত দেন না, বরকত দেন না। যত ইনকাম করে, অনেক সময় দেখবেন স্বামী এত ইনকাম করে, ইনকাম তো কম করে না, চোখে দেখতেছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু টাকা তো মাস শেষ খুঁজে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এই সমস্ত কারণে খুঁজে পাওয়া যায় না। আবার অনেকে দেখবেন টাকা কম কামায়, কিন্তু এই টাকা থেকে সে একটু জমাতেও পারে, এই টাকা থেকে সুন্দর করে জীবন চলতেছে, বিপদ আপদ নাই। আল্লাহ তাআলা এই অল্পের মধ্যে বরকত দিয়েছে, ওটা হালাল ছিল, ওটা আল্লাহর বিধান মতো ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে রহমত আর বরকত বাড়িয়ে দিয়েছে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, 3টি কাজ কখনো করবেন না। যখন আপনার জিম্মায় ফরজ গোসল হয়ে যাবে, আপনি ফজরের নামাজের আগে ফরজ গোসল আদায় করে নেবেন। 2 নাম্বার অপবিত্র অবস্থায় মাসিক চলাকালীন সময়, সন্তান প্রসবের সময়, নেফাসকালীন সময় খালি পায়ে চলবেন না, অবশ্যই স্যান্ডেল পরে চলবেন। 3 নাম্বার অপবিত্র অবস্থা রান্না বান্না করবেন না, ওযু করে রান্না বান্না করবেন, ভালো করে হাত ধৌত করে নেবেন। যদি এই 3টা কাজ আপনি বন্ধ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঘরে আল্লাহ তাআলা বৃষ্টি যেমন আসলে হিসাব নাই, বৃষ্টির ফোঁটা কেউ গনে শেষ করতে পারে না, ওই রকম বেহিসাব আল্লাহ আপনার ঘরে রহমত দান করবে, বেহিসাব রিজিক দিয়ে আপনার ঘরটা আল্লাহ পরিপূর্ণ করে দেবে। সুন্নাহ মোতাবেক চলেন, জীবন সুন্দর হয়ে যাবে। সুন্নাহ ছেড়ে দিবেন, জীবনে অশান্তি আর অশান্তি, প্রতিটা পদে পদে বিপদের মধ্যে পড়বেন, বেজ্জত হবেন। এই জন্য সুন্নাহ মোতাবেক চলবেন, প্রতিটা কাজে আল্লাহ রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ